সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার তদন্তে সহায়তার জন্য ঢাকায় এসেছেন কলকাতার গোয়েন্দা পুলিশের 4 জন কর্মকর্তা। এরই মধ্যে ঢাকার গোয়েন্দা পুলিশের সাথে তারা বৈঠক করেছেন। এদিকে 4 জনকে গ্রেপ্তার ও তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এই হত্যার রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে গোয়েন্দা পুলিশ। তবে এখনও আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান পায়নি কলকাতা পুলিশ। আরও জানাচ্ছেন মহিম মিজান। নাইট ক্লাবে উদ্দাম নাচে মগ্ন এই নারীর নাম শিলাস্তি রহমান। এই ভিডিও সম্ভবত কলকাতার বা ভারতের কোনো শহরের নাইট ক্লাবের, যাতে এটি স্পষ্ট যে শিলাস্তি রহমান ভিন দেশে যাতায়াত, আধুনিক সাজ পোশাক ও এই ধরনের জীবনযাপনে অভ্যস্ত। কলকাতার নিউ টাউন সঞ্জীভা গার্ডেনের বিইউ ব্লকের 56 নম্বর ফ্ল্যাটে সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যা করা হয় 13ই মে। হত্যার মিশন শেষে 15ই মে হত্যাকারী সৈয়দ আমানুল্লাহর সাথে একই ফ্লাইটে ঢাকায় ফেরেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শিলাস্তি রহমান। কলকাতার সঞ্জীভা গার্ডেনের সিসি ফুটেজ বলছে 13ই মে ওই ফ্ল্যাটে একাধিকবার যাওয়া আসা করেছে শিলাস্তি। হত্যাকাণ্ডের ঘণ্টিতে তিনি অন্য ফ্ল্যাটে থাকলেও পরে আনারের মরদেহ গুম করার কাজ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে শিলাস্তি আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সাথে জড়িত। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ডিবি পুলিশ জানায় শিলাস্তি রহমান আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। সাংসদকে হত্যার মিশন নিয়েই 10 মে তারা কলকাতা যান। সাংসদের ছোটবেলার বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিন 5 কোটি টাকার বিনিময়ে আমানুল্লাহকে এই হত্যার মিশন সফল করার দায়িত্ব দেন। জানা গেছে আমানুল্লাহ মূলত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, যার আসল নাম শিমুল ভূঁইয়া। সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম হচ্ছে গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে, এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। ফ্ল্যাটে প্রবেশের 30 মিনিটের মধ্যেই সাংসদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ খণ্ড বিখণ্ড করে ভিন্ন ভিন্ন 4টি গাড়ি করে ফ্ল্যাটের বাইরে নিয়ে যায় খুনিরা, যেন সহজে মরদেহর অস্তিত্ব না মেলে। আমি মনে করি যেহেতু আমরা মহিম মিজান, 71, ঢাকা।